খাদক কি করে? খাদ্য খায়, খাদ্যকে হচ্ছে যে ভাগ করে, খাদ্যকে ভাগ করে। তাহলে কি করে? খাদক ভাগ করে ফেলে, ভাগ করে। তাহলে এখানে হচ্ছে আমাদের যে ভাজ্য আছে, ভাজ্য আর খাদ্য, ভাজ্য খাদ্য, ভাজ্য খাদ্য, দেখেন মিল আছে না? ভাজ্য, তারপরে হচ্ছে এখানে কি হবে? ভাজক। তাহলে যে হচ্ছে খায়, যে হচ্ছে খায় সে হচ্ছে কি? খাদক। যে জিনিসটা খাচ্ছে বা যাকে খাচ্ছে সেটা হচ্ছে খাদ্য। তার মানে যে ভাগ করতেছে সে ভাজক, যে ভাগ করতেছে সে ভাজক, যা মানে যে ভাগ হয়ে যাচ্ছে, যে ভাগ হয়ে যাচ্ছে সে কি হবে? ভাজ্য হবে। এই খাবার খাচ্ছে বা ভাগ করতেছে, খাদ্যকে ভাগ করতেছে, তাহলে কি? খাদক। আর খাদ্য কি? ভাগ হয়ে যাচ্ছে মুখের মধ্যে, তাই না? টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে খাদ্য। তাহলে ভাজক কি করে? এই ভাজ্যটাকে ভাগ করতেছে, ভাজ্যটাকে কি করতেছে? ভাগ করতেছে। আর এই ভাজ্যটা ভাগ হয়ে যাচ্ছে। বোঝা গেছে আশা করি। যে পেটুক বন্ধুর সাথে তুলনা করে মনে রাখবেন, খাবার আর পেটুক বন্ধুর সাথে তুলনা করে মনে রাখবেন। আর গুণের ক্ষেত্রেও যে জিনিসটা সেটা বলে রাখি। মনে করেন আমি 20-এর সাথে 10 গুণ করব, যে পরের মানটা আছে তার মানে এই মানটা দ্বারা আমি এই মানটাকে গুণ করতেছি, বোঝায়। পরের মানটা দ্বারা সামনের মানটাকে গুণ করে বোঝাচ্ছে। তো যে গুণ করে ওই যে আগের মতোই ভাজ্য, ভাজক, খাদ্য, খাদক, সেটার সাথে কি হবে? এখানের তুলনা করে আমরা হিসাব করব। তো যে গুণ করতেছে সে গুণক, যে গুণ করতেছে মানে একে গুণ করতেছে, এর মাধ্যমে গুণ করা হচ্ছে। আর এর মাধ্যমে কাকে গুণ করা হচ্ছে? একে গুণ করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে গুণক হবে, এটা হবে কি? গুণ্য। একে গুণ করা হচ্ছে, এ গুণ করতেছে, এ খাচ্ছে, তাই না? এ গুণক, কারণ এর মাধ্যমে একে গুণ করা হচ্ছে, আর এ গুণ হয়ে যাচ্ছে, তাই না? গুণ্য, এই আর কি। এখন আচ্ছা, ভাগ প্রক্রিয়া কি হয়? ধরলাম যে আমি 12কে ভাগ করব বা 18কে ভাগ করব। 18কে ভাগ করলে আমি প্রথমে দেখবো যে 2 দ্বারা যায় কিনা, ছোট মান দিয়ে দেখতে হয়। 2 দ্বারা যদি ভাগ করি এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে 9, তাই না? 9 দুগুণে কত হয়? 18 হয়, 0 হলো। এখন এই যে আমি যেই মান দ্বারা ভাগ করতেছি, যেই মান দ্বারা ভাগ করতেছে, জিনিসটা কেমন? 18 ভাগ 2 না? এটাই তো, এইটা আর এইটা, এই মান দ্বারা আমি একে ভাগ করতেছি। যাকে দ্বারা ভাগ করতেছে সেটা হচ্ছে কি? ভাজক হবে। সেটা কি হবে? ভাজক হবে। আর এ ভাগ হয়ে যাচ্ছে, এটা ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে? ভাজ্য হবে। এই দুইটা মানে একটা মানকে আমি ভাগ করতেছি, ভাগ করে একটা ফল পাইতেছি, ঠিক আছে? তাহলে যে ফলটা হবে সেটা তাদের সাথে মিল থাকবে, তাই না? তাহলে ভাগ, যেহেতু ভাগ প্রসেস, তাহলে ভাগ ফল হবে, ভাগ ফল হবে। তাহলে এই মানটা, এই মানটা হচ্ছে ভাগ ফল। ভাগ করার পরে যদি কোনো অবশিষ্ট থাকে তাহলে সেটাকে বলতেছে ভাগ শেষ। মানে ভাগ করার শেষে যদি কোনো অবশিষ্ট থাকে তাহলে ভাগ শেষ। এটা হচ্ছে কি? ভাগ শেষ। তাহলে এটা কি? 2 দ্বারা ভাগ করতেছি, তাহলে কি হবে? ভাজক হবে, ভাজক। আর এটা হচ্ছে কি? ভাজ্য, তাই না? ভাজক আর ভাজ্য মনে রাখার একটা টেকনিক আছে, ওইটা বলে দিই। সেটা কি? মানুষের সাথে মানুষ যে খাদক, একটা ধরেন মনে করেন যে একজন
খুবই খাইতে পারে সেরকম একটা মানুষকে কি বলি আমরা? খাদক বলি। আর খাবারকে আমরা কি বলি? খাদ্য বলি, তাই না? তো ওইটার সাথে মিল রেখে এটা বর্ণনা করা যায়। তাহলে দেখেন, একটা মানুষ যে আছে, যে হচ্ছে খাদক, ঠিক আছে, বা খাবার খায় আর কি, সে খাদ্যটাকে মানে কি লসাগুতে হচ্ছে লসাগুর লতে হচ্ছে লঘিষ্ঠ, আর সাথে হচ্ছে সাধারণ, আর গুতে হচ্ছে কি গুণিতক। এখানে কিন্তু মূর্ধন্য ন হবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর গসাগুর ক্ষেত্রে কি হবে, এটা একটু এখানে লিখে নিই, যেহেতু জায়গা কম এখানে। গসাগু, তাই না? গসাগুর গতে হবে হচ্ছে গরিষ্ঠ, গতে কি হবে? গরিষ্ঠ, সাথে হচ্ছে সাধারণ, আর হচ্ছে এখানে গুতে এখানে কি হবে, যে গুণনীয়ক হবে, গুণনীয়ক হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে মূর্ধন্য ন হবে, এখানে মূর্ধন্য, তারপর দন্ত ন। তো এই জিনিসটা মনে রাখার জন্য একটা ট্রিক্স বা হচ্ছে ছোট্ট টেকনিক কি, যে গুণের ক্ষেত্রে এই নটা হবে মূর্ধন্য ন। কি ন? মূর্ধন্য ন, দন্ত ন না কিন্তু। তাহলে এখানেও গুণ আছে, তাই না? এখানেও গুণ পর্যন্ত যে নটা লিখবেন সেটা কি হবে? মূর্ধন্য ন হবে। এখানেও গুণ পর্যন্ত যে নটা হবে সেটাও কি হবে? মূর্ধন্য ন হবে। তারপরে হচ্ছে বাকি অংশটা যদি কোনো ন থাকে তাহলে কি হবে? দন্ত ন হবে আর কি। এই এখন আপনাদের একটা নতুন সুন্দর একটা সহজ নিয়ম শেখাই দিব গুণনীয়ক বের করার, যে কিভাবে গুণনীয়ক বের করতে হয়। মনে করেন আমাদের একটা সংখ্যা আছে হচ্ছে 12। কত? একটা সংখ্যা আছে হচ্ছে 12, এর গুণনীয়ক বের করতে বলো, তখন কি করবেন? প্রথমে হচ্ছে 1 লিখবেন, নামতার মতো অনেকটা, যে 1-এর সাথে কত গুণ করলে আসলে 12 হয়। 12 গুণ করলে, তারপর আমরা 2 নিব, 2 দ্বারা যায় কিনা দেখব। প্রথমে 1 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা দেখব, তারপর 2 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা দেখব। 2 দ্বারা কি যায়? যায়, জোড় সংখ্যা যাবে। 6 দুগুণ কত হয়? 12। তাহলে আমরা 2 লিখলাম, 2 এর সাথে কত গুণ করলে আসলে 12 হবে? 6 গুণ করলে, তাই না? এবার 3 লিখব, 3 লেখার পরে যে দেখব কি যায় কিনা, ভাগ করা যায় কি? 3 4 12 হয়, যায়। এখন 4 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কি যাবে? 3 4 12 হবে, তাই না? এখন 3 4 যে 12 হচ্ছে, এই যে 3 4 কত হচ্ছে? 12 হচ্ছে। এই যে আমি 4 লিখলাম প্রথমে, 3 এর পরে কত হবে? 4, আবার 3। দেখেন তো উপরের যে মানটা আছে আর নিচের যে মানটা আছে তার মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমরা জানি কি, যে গুণের হচ্ছে সংখ্যা যদি আমি চেঞ্জ করেও গুণ করি একই মান আসবে। 3 আর 4 গুণ করলেও 12 হবে, 4 আর 3 গুণ করলেও কি হবে? 12 হবে। তার মানে যখন আমার রিপিট মানটা আসতেছে তখন থেকে আমাদের কাজ অফ হয়ে যাবে। রিপিট মানটা যখন আসতেছে তখন থেকে কি হবে? আমাদের কাজ অফ হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে আসবো এখন? 1 2 3, আমরা কিভাবে আসবো? আমাদের হচ্ছে এইভাবে এই সিরিয়ালে আসবো, 1 2 3, তারপরে 4 5 6। তাহলে 12-র গুণনীয়কগুলো কি কি? 1 2 3 4 6 12। আশা করি বোঝা গেছে। এখন এই যে আমাদের 6 আর 8-এর বের করতে হবে, আপনারা নিশ্চয়ই পারবেন, বা আমরা তো দেখবই এখন, তাই না? তাহলে গুণনীয়ক বের করার জন্য কি করতে হবে? প্রথমে 1-এর সাথে আমরা প্রথমে 1 2 3 এভাবে সিরিয়াল বাই যাব, যে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যখনই রিপিট মান আসবে কাজ বন্ধ করে দিব। তো আমি যখন 1 নিলাম, 1 দ্বারা সব কিছুকে, সব সংখ্যাকে কি করা যায়? ভাগ করা যায়। তারপরে 1-এর সাথে আমি কত গুণ করলে আসলে 12 হবে? 12 গুণ করলে, তাই 12 গুণ করছি। তারপর 2-এর সাথে কত গুণ করলে আসলে 12 হবে? 2 দ্বারা 6 গুণ করলে। 3-এর সাথে কত গুণ করলে 12 হবে? 4 গুণ করলে, তাই 4 লিখছি। আবার 4-এর সাথে যদি 3 গুণ করি তাহলে কি হবে? 12 হবে। যখনই রিপিট মান আসবে তখনই আমরা কাজ বন্ধ করব। মনে করেন এখানে কি হলো, 3 দ্বারা ভাগ করা যায় না, তখন কি করতে হবে? 4 দ্বারা যায় কিনা দেখতে হবে, 5 দ্বারা যায় কিনা দেখতে হবে।
এরকম করে যতক্ষণ পর্যন্ত রিপিট মান আসতেছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এভাবে মানগুলা নিতে হবে। ঠিক আছে? এখন দেখেন 6-এর ক্ষেত্রে কি হবে, এই যে হচ্ছে আমাদের 6, 1 আর 6 হবে, তারপরে হচ্ছে 2 গুণন কত হবে, 3 হবে, 3 গুণন 2 হবে। তাহলে কি 3 গুণন 2 আমরা নিব না, নেওয়া যাবে না তো, তাই না? তার মানে এটা বাদ। তাহলে 1 2 3 আর 6 হবে, 1 2 3 6। তাহলে লিখে ফেলি আমরা 1 2 3 6। তারপর 8-এরটা কি হবে ওটা একটু দেখি। 8, 1 গুণন 8 হবে, তারপর 2 এর সাথে যদি আমি 4 গুণ করি তাহলে 8 হবে। 3 দ্বারা কি যায় না, 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায়, 4 গুণন 8। তাহলে 4 গুণন 8 নিলাম, তাই না? এখন এই মানটা এই মানটার মধ্যে কোনো পার্থক্য নেই, তার মানে এটা বাদ। তাহলে 1 2 4 8 হবে, কত হবে, 1 2 4 8 হবে। আচ্ছা, একটা জিনিস, আমাদের যে এখানে ভাগটা করতেছি আমরা, এই ভাগটা নিঃশেষে বিভাজ্য হইতে হবে। ভাগটা কি হইতে হবে, নিঃশেষে বিভাজ্য হইতে হবে। বুঝে গেছে কথা? নিঃশেষে বিভাজ্য মানে কি, নিঃশেষে বিভাজ্য, বিভাজ্য মানে হচ্ছে ভাগ, মানে ভাগটায় কোনো মানে একদম নিঃশেষ বলতে কি বোঝা, যার কিচ্ছু নাই, তাই না? নিঃস্ব যেটাকে বলে। তো এখানে আমাদের ভাগশেষ শূন্য হইতে হবে। নিঃশেষে বিভাজ্য মানে ভাগশেষ শূন্য হইতে হবে, ভাগশেষ কোনো থাকা যাবে না। তার মানে হচ্ছে এখানে কি দেখেন, ভাগশেষ শূন্য, তাই নিঃশেষে বিভাজ্য। ভাগফল পূর্ণ সংখ্যায়, ভাগফল পূর্ণ সংখ্যায় আর নিঃশেষে বিভাজ্য হইতে হবে। লসাগু আর গসাগুর মানের মধ্যে কার মানটা বড় বা কার মানটা হচ্ছে বেশি হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে গ আছে, গ, আর এখানে কি আছে, ল আছে না? এখন আপনি চিন্তা করেন, ক খ গ ঘর মধ্যে গ হচ্ছে আগে, ল হচ্ছে পরে, গ হচ্ছে আগে, ল পরে। তো গ লিখলাম, তারপর ল, হয় না? তো যেটা আগে সেটা ছোট, যেটা পরে সেটা হচ্ছে বড়। এখন আপনার কাছে একটু গোলমাল লাগতে পারে যে আগে হচ্ছে কি হচ্ছে ছোট হচ্ছে, তারপরে পরেরটা কেন বড় হবে। তো 1 2 3 দিয়ে হিসাব করলে জিনিসটা বোঝা যাবে যে 1 তারপর ডট দিয়ে 10, কার মান বড়, 1 বড় না 10 বড়? অবশ্যই 10 বড়, তাই না? তার মানে হচ্ছে যেটা আগে থাকে সেটার মান কম, যেটা পরে থাকে সেটার মান বেশি। তো গসাগুর ক্ষেত্রে এখানে গটা কি আছে, আগে আছে, তাহলে গসাগুর মানের যে ভ্যালুটা হবে সেটা কম হবে, সেটা কি হবে, কম হবে। আর লসাগুর মান বা আমাদের লসাগুর মানটা কি হবে, বড় হবে। লসাগুর মান বড়, লসাগু এর মান বড় আর গসাগু এর মান ছোট হবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বোঝা গেছে। এখন আমাদের না সবারই একটা জিনিস খুব ভুল হয়, সেটা কোন জিনিস, সেটা হচ্ছে লসাগুর এই গু আর এই মানে এখানে যে গুটা, এটার পূর্ণ রূপের ক্ষেত্রে এটা গুণিতক হবে না গুণনীয়ক হবে, এটা গুণনীয়ক বা গুণিতক হবে, এটা নিয়ে আমাদের খুবই কনফিউশন লাগে যায়। তো এটা মনে রাখবেন কিভাবে, এটা মনে রাখার জন্য টেকনিক হচ্ছে কি, আচ্ছা গুণনীয়ক, লসাগু মানে কি বলেন তো, লঘিষ্ঠ না? লসাগু মানে কি, লঘিষ্ঠ, তার মানে ছোট। তার মানে এইখানের যে গুটা আছে পূর্ণরূপটা কি হবে, লসাগু মানে যেহেতু ছোট, তাহলে
এটার পূর্ণরূপটাও কি হবে, ছোট হবে বা অল্প বর্ণ নিয়ে গঠিত হবে। আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে কি বড়, তার মানে এটার যে গু এর পূর্ণরূপটা হবে, গু বর্ণের পূর্ণরূপটা কি হবে, বড় হবে, গরিষ্ঠ আছে, বেশি বর্ণ নিয়ে গঠিত হবে। তাহলে এটার কি হবে, গুণিতক হবে। কেন গুণিতক হইল, আর এখানে কি হবে, আচ্ছা গসাগু বড়, তাহলে এটা কি হবে, গুণনীয়ক হবে, গুণনীয়ক হবে। দেখেন যেটা বললাম, গুণিতকে কয়টা বর্ণ আছে, গুণিতকে বর্ণ আছে হচ্ছে 4টা, 1টা 2টা 3টা 4টা। আর গসাগুর এই গুণনীয়কে আছে 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে যেহেতু গরিষ্ঠ তাই 5টা হবে এখানে বা বড়, যেহেতু লঘিষ্ঠ তাই 4টা হবে বা ছোট হবে, বা ছোট অংশ নিয়ে গঠিত হবে। তার মানে লসাগুর ক্ষেত্রে অবশ্যই কি হবে, গুণিতক হবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে। তাহলে গসাগুর ক্ষেত্রে অবশ্যই কি হবে, এখানে গুণনীয়ক হবে। আশা করি জিনিসটা বোঝা গেছে। আর এই মানটা নামে ছোট কিন্তু মানে বড়, গুণনীয়ক কি হয়, নামে ছোট মানে বড়, এটা মনে রাখবেন। আর এটা হচ্ছে কি, নামে বড় মানে ছোট। তাহলে গুণিতক কি, গুণিতক হচ্ছে নামে ছোট মানে বড়, গুণনীয়ক কি, নামে বড় মানে ছোট। এখন জিনিসটা কি আসলে, তাই না, বললাম তো এটার মানটা বড় হবে, এটার মানটা কি হবে, ছোট হবে। যে 6 এখানে লিখলাম। এখন এর যদি আমি গুণনীয়কগুলা লিখি, গুণনীয়কগুলা কিন্তু 1 2 3 আর 6 হবে না, গুণনীয়কগুলো কি হবে, এটাই হবে। আচ্ছা, তারপরে 6-এর যদি আমি গুণিতকগুলা লিখি, গুণিতক মানে কি, একটা সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে ভাগ করা যায়। আর গুণনীয়ক মানে কি, একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে কি লিখবো আমরা, 6-এর পরে হচ্ছে 6 লিখবো, 6কে 6 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে 6 12 24, আচ্ছা 6কে 6, এটা হচ্ছে নামতা। আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে গুণনীয়ক হচ্ছে মানে কি, গুণনীয়ক মানে হচ্ছে নামতা, সেই সংখ্যার নামতা, সেই সংখ্যার। 6 12 3 6 কত, 18 হবে, 4 6 কত হবে, 24 হবে। আচ্ছা এখানে মুছে গেছে। আচ্ছা, তো এইভাবে আসলে যাইতেই থাকবে, কারণ নামতা আসলে কি শেষ হবে বলেন তো, যে 6-এর সাথে আমি যদি 10 গুণ করি তাহলে 60 হবে, 6-এর সাথে যদি 1 লাখ গুণ করি তাহলে 6 লাখ হবে, 1 কোটি গুণ করলে 6 কোটি হবে। তাহলে গুণনীয়কের আসলে শেষ আছে, এটা হচ্ছে লিমিটেড। আর গুণনীয়কের শেষ, আমাদের গুণিতকের শেষ নাই, গুণিতকের শেষ নাই কিন্তু গুণনীয়কের শেষ আছে। তাহলে কি বলবো আমরা, যে এখানে এটা কি, এটা হচ্ছে লিমিটেড, এটা হচ্ছে আনলিমিটেড, শেষ নাই। আর এগুলা হচ্ছে কি, গুণনীয়ক, এটা হচ্ছে গুণিতক। আচ্ছা, তাহলে দেখেন তো, এই যে আমরা যেটা বললাম যে নামে ছোট মানে বড়, জিনিসটা কি আসলে, তাহলে আমরা যেটা বুঝলাম এখানে, যে গুণনীয়ক একটা নির্দিষ্ট সংখ্যক মান, আর গুণিতক হচ্ছে আনলিমিটেড, যেটা শেষ হবে না। এখন এখানে
এই মানগুলো খেয়াল করেন তো, 1 2 3 আর 6, এই মানগুলো কি যেটা দেখতেছেন এখানে পরের মানগুলো কি আছে, 6 12 18 24 আছে না? তাহলে দেখেন তো এই মানগুলো থেকে এই মানগুলো কি বড় না? তার মানে কি যে আমাদের গুণনীয়কের মানগুলো ছোট হয় আর গুণিতকের মানগুলো কি হয়, বড় হয়। কেন বড় হয় এটাও তো বুঝতেই পারতেছেন, যে এটা হচ্ছে নামতা যায়, তো 6 থেকে বড় মানগুলো হবে আর এই মানগুলা 6 থেকে কি হবে, ছোট হবে বা 6 সমান হবে। তাহলে গুণনীয়ক কি, নামে বড় হলো মানে ছোট, আর গুণিতক হচ্ছে নামে ছোট হলেও কি হবে, মানে বড় হবে। এখন যে জিনিসটা পড়লাম সেই জিনিসটাকে একটু সুন্দর করে ব্যাখ্যা করি আমরা। 6 1 2 3 তারপরে 6 লিখলাম, তারপরে এখানে হচ্ছে কি লিখছিলাম 6, তারপরে হচ্ছে 12 18 318 424 430, এইভাবে যাচ্ছে তাই না? এখন দেখেন এখানে হচ্ছে আচ্ছা, এই মানগুলা দ্বারা 6কে ভাগ করা যায়, 6কে ভাগ করা, 6 ভাগ করে এই মানগুলোকে কি করে, এই মানগুলা দ্বারা 6কে ভাগ করা যায় আর এই মানগুলাকে কি করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা,